হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে সামনেই লোকসভা ভোট, আর এই লোকসভা ভোট মানে বিভিন্ন ধরনের প্রকল্পের ছড়াছড়ি, বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধি। আখেরে লাভবান হন সাধারণ মানুষরাই। তো এবারে একেবারে সোজা ধাক্কা লক্ষ্মীর ভান্ডারে গিয়ে, কারণ এটাই পশ্চিমবাংলায় সব থেকে বড় প্রকল্প বা সব থেকে আকর্ষণীয় একটা প্রকল্প বলতে পারেন। আর এই প্রকল্পকে কেন্দ্র করেই বিভিন্ন ভাবে ভোটের প্রচার বা এই প্রকল্পতেই মা বোনদের সুযোগ সুবিধা, এই লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করেই ভোটের প্রচার শুরু এবং এই লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করেই আগামী লোকসভা ভোট, যেখানে সাধারণ মহিলারা পেতেন 500 টাকা, সেটাকে বাড়িয়ে করা হলো 1000 টাকা এবং তপশিলি জাতি বা উপজাতি মহিলারা যেখানে 1000 টাকা করে পেতেন সেটা করা হয়েছে 1200 টাকা। আর এবারে একেবারে কোনো 1000 বা 1200 নয়, এবারে প্রত্যেক মাসে মাসে পাবেন 10,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, প্রত্যেক মাসে পাবেন 10,000 টাকা। তবে লক্ষ্মীর ভান্ডার নয়, এবারে প্রকল্প হচ্ছে মহালক্ষ্মীর ভান্ডার। ভোটের মুখে এই রকমই নতুন এক প্রকল্পের সূচনা মা বোনদের জন্য। তো এই প্রকল্পটি কারা কারা নিতে ইচ্ছুক বা এই প্রকল্প পেতে গেলে কি করতে হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। লক্ষ্মী ভান্ডার প্রমিসেস অফ ₹10,000 আর 1000 নয়, মাসে মাসে 10,000। মহালক্ষ্মীর ভান্ডার চালুর প্রতিশ্রুতি ভোটের মুখে। লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেওয়া টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। 500 টাকার বদলে 1 লাফে 1000 টাকা করে দেওয়া হয়েছে মাসে মাসে। এপ্রিল মাসে ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে রাজ্যের মহিলা উপভোক্তাদের অ্যাকাউন্টে। 2021 সালের বিধানসভা ভোটের আগে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার বেশ মন জয় করেছে বাংলার মহিলাদের। তা বুঝতে তৃণমূল কংগ্রেসের আর বাকি নেই। এই আবহে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেওয়া টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। 500 টাকার বদলে 1 লাফে 1000 টাকা করে দেওয়া হচ্ছে মাসে মাসে। এপ্রিল মাসে ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে রাজ্যের মহিলা উপভোক্তাদের অ্যাকাউন্টে। এরই মাঝে এবার ভোট প্রচারে নেমে কংগ্রেস প্রার্থী দাবি করলেন, কেন্দ্রে যদি তাদের সরকার আসে তাহলে মাসে মাসে 1000 টাকা নয়, বরং 10,000 টাকা করে দেওয়া হবে মহিলাদের। লক্ষ্মীর ভান্ডারের জায়গায় আনা হবে মহালক্ষ্মী ভান্ডার। আজ বীরভূমের সাঁইথিয়া ভোট প্রচারে বেরিয়ে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ দাবি করেন, যদি লোকসভা নির্বাচনে জিতে কংগ্রেস কেন্দ্রের সরকার গঠন করে তাহলে বাংলার মহিলাদের মাসে মাসে 10,000 টাকা করে দেওয়ার জন্য মহালক্ষ্মীর ভান্ডার চালু করা হবে। কংগ্রেস প্রার্থীর এহেন মন্তব্যকে কটাক্ষ করছেন তৃণমূল ও বিজেপি নেতৃত্ব। এদিন ভোট প্রচারে মিল্টন বলেন, আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন, আপনারা যাতে এই লক্ষ্মীর ভান্ডারে মাসে 10,000 টাকা করে পান তার জন্য ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আমাদের রাজ্যের মা বোনদের মাসে মাসে 1000 টাকা নয়, বরং 10,000 টাকা করে দিতে হবে। এটাই কংগ্রেস এবং বামফ্রন্টের দাবি। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, অসুবিধা নেই, আমাদের মুখ্যমন্ত্রী তা বন্ধ করবেন না। যদি আমাদের ইন্ডিয়া সরকার যদি ক্ষমতায় আসে, যদি মোদী সরকারকে তাড়াতে পারি, যদি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে পারি, তাহলে ভারতবর্ষের সব মা বোনেরা বছরে 1 লাখ টাকা করে পাবেন। কংগ্রেস প্রার্থী আরো বলেন, এটা বাংলার ভোট নয়, এটা লক্ষ্মীর ভান্ডারের ভোট নয়, এটা হলো কেন্দ্রে ক্ষমতায় থাকা মোদীর বিরুদ্ধে ভোট। এই মোদীর বিরুদ্ধে যদি কংগ্রেস বামকে ভোট দেন আর যদি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হন তাহলে রাহুল গান্ধীর কাছ থেকে বছরে মহালক্ষ্মীর ভান্ডারে 1 লাখ টাকা করে পাবেন। দুটো সুযোগের সদ্ব্যবহার করুন। তাই মা বোনদের অনুরোধ করব, একবার কষ্ট করে সুযোগ দিয়ে ইন্ডিয়া জোটের সরকার গঠন করুন। এদিকে কংগ্রেস প্রার্থীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি দীপক দাস বলেন, মনে হয় তিনি না বুঝেই বলেছেন, অর্থনীতিটা হয়তো বোঝেন না। 10,000 টাকা করে দিতে গেলে কত টাকা লাগে তিনি হিসাব করেছেন? বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা দিচ্ছেন তাতেই বছরে 25,000 কোটি টাকা খরচ হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের আয় কত? ওর হিসাব মতো তা 10 গুণ হলে
2.5 লাখ কোটি টাকা খরচ হবে। এদিকে এই প্রতিশ্রুতি প্রসঙ্গে তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, হাস্যকর, ওরা জানে এখানে জেতার কোনো সম্ভাবনা নেই, তাই প্রতিশ্রুতির বাস্তবায়নের প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন, যদি ওরা করে দেখাতে পারে তাহলে বিশ্বাস করব। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য যে শর্তটি, সেটি হচ্ছে আপনাকে ভোট দিতে হবে কংগ্রেস প্রার্থীকে, এবং ভোটে জিতে যদি কংগ্রেস সরকার প্রধানমন্ত্রী হন তাহলে আপনি 10,000 টাকা করে পাবেন রাহুল গান্ধীর কাছ থেকে, কারণ এমনটাই মন্তব্য কংগ্রেস নেতাদের। তাহলে এই মহালক্ষ্মীর ভান্ডার পাওয়াটা আপনাদেরই উপর নির্ভর করছে। যদি কংগ্রেস এবং বামকে ভোট দেন আর যদি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হন, তাহলে রাহুল গান্ধীর কাছ থেকে বছরে মহালক্ষ্মীর ভান্ডারে 1 লাখ টাকা করে পাবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন বিষয়টি কতটা আনন্দের, এবং এই বিষয়টি তখনই সম্ভব হবে যদি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হন। তো বন্ধুরা, ভিডিওটি সম্বন্ধে যদি আপনাদের কোথাও কিছু বলার থাকে এবং এই প্রকল্প সম্বন্ধে আপনাদের মতামত কি, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।